বনি ইসরাইলের জামানায় তিনজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটি হাঁটি করে চলতেছে। কিছু দূর যাওয়ার পর ওই তিনজন আল্লাহর বান্দা যাইতেছে আর রাস্তা দিয়ে চলতেছে। ডান দিকে হলো বিশাল বড় পাহাড়, বাম দিকে হলো বিশাল বড় পাহাড়। ওই তিনজন আল্লাহর বান্দা পাহাড়ের মাঝখান দিয়ে চলতে 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 বহু দূর পর্যন্ত চলে গেল। ওই তিনজন আল্লাহর বান্দা যখন বহু দূর চলতে চলতে বহু দূর পর্যন্ত চলে গেল, হঠাৎ করে দেখতেছে এত জোরে পরিমাণ এত মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল। আশেপাশে তাকায় দেখে কোনো ভারী ঘর নাই। ওই তিনজন আল্লাহর বান্দা চিন্তা করলো, এই মুষলধার বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব? চতুর্দিকে তাকায় দেখলো কোনো ভারী ঘর নাই। হঠাৎ করে ওই দুইটা পাহাড়ের মাঝে একটা দেখে গুহা দেখা যাচ্ছে। ওই তিনজন আল্লাহর বান্দা ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দাঁড়ালে তারা এই চিন্তা করলো, বৃষ্টি যদি কমে যায় তাহলে আমরা এই গুহা থেকে বের হয়ে যাব। কিন্তু আল্লাহর বড় কুদরত চিনা বড় দায়। ওই তিনজন আল্লাহর বান্দা যখন গুহার মধ্যে ঢুকলো, প্রবেশ করলো, পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর গুহার মাঝে আটকে গেল। এবার তিনজন আল্লাহর গোলাম চিন্তার মধ্যে পড়ে গেল, হাই হাই কি করা যায়? বাহিরের কোন আলো বাতাস এই গুহার ভিতরে প্রবেশ করে না। তৎকালীন জামানায় কোনো মোবাইলের কোন প্রযুক্তি ছিল না যে টেলিফোন করে বলে দিব আমরা গুহার মধ্যে আটকে গেছি, আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর বান্দা বড় বিপদ। তিনজনে খুব চিন্তার মধ্যে পড়ে গেল, এই উদ্ধার করবে কে? ওই আল্লাহর বান্দাগুলো তিনজনে একসাথে বসিয়া পরামর্শ করলেন। পরামর্শ করতে করতে এক পর্যায়ে একজনে বলে ফেলল, কোন একদিন আমি শুনছি আলেম বলেছে ভালো কোন কাজের মধ্যে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় আল্লাহ তাআলা দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেয়। ওই তিনজন আল্লাহর গোলাম ওই গুহার মধ্যে বসিয়া বসিয়া চিন্তা ভাবনা করলো। একজনকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার জীবনে কি কোনোদিন তুমি কি কোনো ভালো কাজ করেছো? এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই আমি জীবনে একটা ভালো কাজ করেছি। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি জীবনে কোনো ভালো কাজ করেছো? দ্বিতীয় জন ডাক দিয়া বলে, চিন্তা ভাবনা করিয়া বলে, হ্যাঁ ভাই আমি আমার জীবনে একটা কাজ করেছি। এবার তৃতীয় জনকে জিজ্ঞাসা করলো, রে ভাই তুমি কি তোমার জীবনে কোনো ভালো কাজ করেছো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হ্যাঁ আমি আমার জীবনে একটা ছোট্ট একটা ভালো কাজ করলাম। এবার তিনজন একত্রিত বলল, ভাই তাহলে তুমি তোমার ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করে নেয়। একজন ডাক দিয়া বলে, কে দোয়া করবে? সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, সর্বপ্রথম আমি আল্লাহর কাছে দোয়া করব। তাহলে তুমি দোয়া শুরু করে দাও আল্লাহর কাছে, ওই ভালো দোয়ার ওসিলা করিয়া যেন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করে দেয়। প্রথম তুমি দোয়া করার কাছে দুনিয়ার মধ্যে আমাকে তুমি অনেক টাকা পয়সা দিয়েছো, এত পরিমাণ টাকা পয়সা দিয়েছ, আমার
ছাগলগুলো আমার বাড়ির মধ্যে কাজ করত। আল্লাহ, এক আল্লাহর বান্দা সারাদিনের কাছের কথা বলিয়া অর্ধেক দিন পর্যন্ত কাজ করলো। কাজ করিয়া সে আমার কাছে টাকা চাইতেছে। অমনি আমার সারাদিনের টাকা আমাকে দিয়া দাও। আল্লাহ, আমি তো তারা সারাদিনের টাকা দেই নাই, অর্ধেক দিনের টাকা দিতে চাইছিলাম, সে তো টাকাটা নেয় নাই। আল্লাহ সে রাগ করিয়া চলে গেল। আমি তার টাকাটা আমি কোথাও নষ্ট করি নাই। সর্বপ্রথমে আমি একটা মুরগির বাচ্চা কিনছি, মুরগি দিয়েছে, বাচ্চা দেওয়ার পর আমি একটা ছাগল ক্রয় করেছি, ছোট একটা ছাগল ক্রয় করেছি। ওই ছাগল থেকে আজকে বিশাল বড় পার হয়ে গেল। ওই আল্লাহর বান্দা মুনিবের কাছে আসিয়া বলতেছে, মুনিব আমার, আমাকে টাকা দিয়া দাও, আমাকে টাকা দিয়া দাও। ওই যে কিছুদিন পূর্বে আমি তোমার বাড়ির মধ্যে কাজ করেছিলাম, টাকা নেওয়া ছাড়া চলে গেছিলাম, আমার টাকা ফেরত দিয়া দাও। আল্লাহ, আমি বলছিলাম ওই দেখো ওই মাঠের মধ্যে যতগুলো ছাগল আছে ছাগলগুলো সব তোমার। আমি ডাক দিয়া ওই লোকটা ডাক দিয়া বলল, এমনি মামা আপনি কি আমার সাথে মজা করেন নাকি? বলে না না, আমি তো আপনার কাছে অর্ধেক দিনের টাকা পাইতাম, আমি তো ওই ছাগলের পাল পাই না। এবার ওই মনিক ডাক দিয়া বলে, এরে আমার কাজের শ্রমিক ভাই, তুমি ওই যে অর্ধেক টাকা, অর্ধেক দিনের টাকাটা আমি তোমার রেখে দিই, আমি তোমার জীবনে যত তোমার টাকা পাইতা ওই টাকাগুলো আমি রেখে দিছি, এখন